আমরা অনেকেই বিয়ের আগে জটক বিচার করাই। জটক বিচারে মোট সংখ্যা 36-এর মধ্যে পাস মার্ক 18 পেলেই যেন বিয়ে দেওয়া চলে। এটা সম্পূর্ণ সত্য নয় এবং শুধুমাত্র জটক বিচার করেই কি পাত্রপাত্রী বিয়ে দেওয়া চলে, নাকি আরো বিশদ ব্যাখ্যার প্রয়োজন থাকে? নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন এবং লাইক করুন। আজকে আলোচনা করব জটক বিচার নিয়ে। অষ্টকূট বিচারের মোট 36 সংখ্যার মধ্যে 18 পাস মার্ক পেলেই কি বিয়ে দেওয়া চলে? আর এই অষ্টকূট বিচারই বা কিভাবে করতে হয়? প্রথমেই আমরা জানবো কূট কি। কূট হলো এক বিশেষ বিচার পদ্ধতি বা কোনো নির্দিষ্ট দৃষ্টিকোণ। জটক বিচারে এই এক একটি কূট হলো এক একটা প্যারামিটার, আর এই প্যারামিটারগুলোকে সঠিকভাবে পর্যালোচনা এবং ব্যাখ্যার মাধ্যমে প্রাপ্ত সংখ্যা নির্ধারিত হয় এবং প্রতিটি কূট থেকে প্রাপ্ত সংখ্যা একত্রিত করে যে সংখ্যা দাঁড়ায় সেই সংখ্যা যদি 36-এর হাফ হয় তাহলে বিয়ে দেওয়া চলে। এবার বলবো অষ্টকূট বিচারের পদ্ধতি। জটক বিচার মোট 8টি কূটের উপর ভিত্তি করে করা হয়। মোট সংখ্যা 36। প্রতিটি কূট আলাদা আলাদা বিষয় বিচার করে, যেমন মানসিকতা, স্বাস্থ্য, সম্পর্কের স্থায়িত্ব ইত্যাদি। প্রথম কূট বর্ণ, অভিপ্রায়, দৈবিক বিকাশ, পূর্ণাঙ্ক 1। এখানে দেখা হয় ছেলে এবং মেয়ের আধ্যাত্মিক স্তর। যদি ছেলের বর্ণ মেয়ের বর্ণের সমান অথবা উচ্চ বর্ণ হয় তাহলে প্রাপ্ত সংখ্যা পূর্ণ হয়, না হলে শূন্য। দ্বিতীয় বর্ষ, অভিপ্রায়, প্রাকৃতিক সামঞ্জস্য, পূর্ণাঙ্ক 2। এটা মূলত কে কাকে প্রভাবিত করতে পারে সেটা দেখা হয়। সম্পূর্ণ মিল হলে পূর্ণ নম্বর, আংশিক মিল হলে কম নম্বর। তৃতীয় তারা, অভিপ্রায়, সম্পর্কের স্থায়ী, পূর্ণাঙ্ক 3। এখানে নক্ষত্রের দূরত্ব অনুযায়ী শুভ এবং অশুভ বিচার করা হয় এবং সেই অনুযায়ী নম্বর প্রাপ্ত হয়। গণনা করে ভাগশেষ অনুযায়ী নম্বর দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, আপনারা আমাকে ইতিমধ্যেই বেহালা এবং টালিগঞ্জে পাচ্ছেন। এবার আপনারা আমাকে পেয়ে যাবেন গড়িয়াহাটে ভাগ্যচক্রে প্রতি শুক্রবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এছাড়াও প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহে আপনারা আমাকে পাবেন খড়গপুরে। ব্যাঙ্গালোরের বন্ধুরা আমাকে প্রতি 3 মাস অন্তর একবার অবশ্যই পাবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন এবং আপনার নাম নথিভুক্ত করুন। চতুর্থ যোনি, অভিপ্রায়, প্রত্যক্ষ গুণ, পূর্ণাঙ্ক 4। এটা স্বভাব এবং শারীরিক ক্ষমতা বোঝায়। বন্ধুত্বপূর্ণ হলে পূর্ণ নম্বর, শত্রু হলে 0। পঞ্চম গ্রহ মৈত্রী, অভিপ্রায়, সম্পর্কের স্থায়ী, পূর্ণাঙ্ক 5। এখানে 2 রাশির অধিপতি গ্রহের সম্পর্ক দেখা হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে ভালো নম্বর এবং শত্রু হলে নম্বর কম। ষষ্ঠ গণ, অভিপ্রায়, দাম্পত্য ঐক্য, পূর্ণাঙ্ক 6। এখানে মানুষের প্রকৃতি দেব, নর এবং রাক্ষস এই হিসেবে বিচার করা হয়। একই প্রকৃতি হলে সর্বোচ্চ নম্বর, ভিন্ন প্রকৃতি হলে নম্বর কমে। সপ্তম ভকূট বা রাশিকূট, অভিপ্রায়, পারস্পরিক যোগ্যতা, পূর্ণাঙ্ক 7। এখানে রাশির পারস্পরিক অবস্থান দেখে সম্পর্কের স্থায়িত্ব বিচার করা হয়। কিছু নির্দিষ্ট অবস্থানে থাকলে অশুভ হয় এবং প্রাপ্ত সংখ্যা 0 হয়। অষ্টম নারী, অভিপ্রায়, মানসিক প্রকৃতি, পূর্ণাঙ্ক 8। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সন্তানের জন্য। একই নারী হলে 0 নম্বর এবং ভিন্ন নারী হলে পূর্ণ নম্বর প্রাপ্ত হয়। এই সবগুলো কূটের মোট সংখ্যা দাঁড়ায় 36। এর মধ্যে অর্ধেক অর্থাৎ 18 নম্বর প্রাপ্ত হলে বিয়ে দেওয়া চলে। 24 থেকে 30 হলো মধ্যম এবং 30 থেকে 36 হলো উত্তম, অর্থাৎ এই 30 থেকে 36 রাজ জটক বলা হয়। কিন্তু মনে রাখতে হবে এই নম্বরই শেষ কথা নয়, আমাদের রাশিচক্রকে সম্পূর্ণভাবে বিচার করা প্রয়োজন। বিবাহের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো রাশিচক্রের সপ্তম ভাব, লগ্ন ভাব, দ্বাদশ ভাব। এছাড়াও রাশিচক্রে কোনো মাঙ্গলিক দোষ হয়েছে কিনা, রাশিচক্রে রাহু এবং মঙ্গল অথবা শনির কোনো অশুভ যোগ হয়েছে কিনা, এই সবগুলোই কিন্তু ভালো করে বিচার করা উচিত। অশুভ দশায় বিয়ে দেওয়া চলে না, তাই দশাও এখানে বিচার করা অত্যন্ত জরুরি। সুতরাং বলা যায় রাজজটক মিল হলেই হবে না, রাশিচক্রের গ্রহগত অবস্থান, নবাংশ চক্রের গ্রহগত অবস্থান, লগ্নের সঠিক অবস্থান এবং তার অধিপতির বলবত্তা, দশা, মহাদশা এবং অন্তর্দশা এই সব কিছু সঠিক বিচারের মাধ্যমে বিয়ের অনুমতি দেওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ কুণ্ডলীর বিচার ছাড়া শুধুমাত্র অষ্টকূট বিচারের মাধ্যমে বিয়ের অনুমতি দেওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন।
আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমাকে যারা ইনস্টাগ্রামে দেখছেন অথবা ফেসবুকে দেখছেন তারা ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক পেজ লাইক করুন, ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।